আজকে আমরা ঘুম থেকে উঠতে উঠতে আলহামদুলিল্লাহ 3:30 4টা বাজাইছি, উড়ে উড়ে আসছি, তারপরে লেট হয়ে গেছে। ঈদের শপিং কক্সবাজারে এসে করবো কোনোদিন ভাবতে পারিনি। বিচ কুইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং ফ্রম কক্সবাজার। কেন ইভিনিং? আজকে আমরা ঘুম থেকে উঠতে উঠতে আলহামদুলিল্লাহ 3:30 4টা বাজাইছি। শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে ভাবলাম একবার বের হবো। তো এখন বাজে হচ্ছে বলা যায় 5টা। আর 5টার সময়ের পরিবেশটা যদি বোঝানো যাইতো তাহলে হয়তো আমার নিজেরও ভালো লাগতো। একটু দেখেন, এটা অন্যরকম একটা সুন্দর। আমরা কক্সবাজারে আসার পরে আমি আর অরেন আলোচনা করতেছিলাম যে এরকম সুন্দর আমরা কখনো আগে পাইনি। কক্সবাজারের মূলত আমরা নর্মালি যেদিকে যাই সেখানে কিন্তু বিচ এরিয়ার কাছাকাছি একটু গ্যাঞ্জাম বা দেখা গেছে ফ্ল্যাট বাসার মতো যেগুলো আমরা পাই ওগুলোই। এটা অনেকটা বান্দরবন টাইপের ফিল, আবার সাথে কক্সবাজার, আবার একটা শহর শহর ভাব, মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এবার খুব ভালো যাইতেছে। তো এখান থেকে সূর্যটা দেখা যাইতেছে। আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা হয়েছে সেটা হচ্ছে যেহেতু এখন পুরোটা হইতেছে রোজার মাস, এই দুইটা মিলে আমরা এখন যে একটা টাইম নিয়ে বের হব বা কিছু শ্যুট করব, দেখা গেছে ইফতারের জন্য যে 1 ঘন্টা আগে বসতে হইতেছে বা 40 মিনিট আগে বসতে হইতেছে। একটা ভালো ভিডিও করবো যে স্কোপটা থাকতেছে না, না হইলে ব্যাড লাক, কিছু করার নাই। জাস্ট চিল করতে আসছি, চিল করেই চলে যাব, খুব একটা ভালো ব্লগ হবে না। তো আজকে আমাদের মারমেইড ইকো রিসোর্টের সেকেন্ড ডে। আমরা ইফতারের উদ্দেশ্যে বের হইতেছি। হাতে যদিও 45 মিনিট সময় আছে। মিশাল ওইখানে অপেক্ষা করতেছে, আবার সময় বুঝে আপনাদের সামনে আসতেছি। উড়ে উড়ে আসছি, তারপরে লেট হয়ে গেছে। রোগাটা ভাঙি, তারপর কাচ্চি আসলে কাচ্চি খাবো। ভাইটা সালাদ দিয়ে না খুদে ইউটিউবার সে শুরু করতেছে। এই গাইজ, আমরা এখন আছি একটা রেস্টুরেন্ট, ওই যাওয়ার প্রতি খাবারটা খুব ভালো, মানে অতিরিক্ত মশলাদার মনে হয়নি। আর মাটনটাও বেশ ভালো। তোমাদের কাছে কেমন লাগছে? খাওয়া দাওয়া শেষ করছি, কাছিটা ভালো লাগছে, অনেক মজার কাছে ছিল। মানে অতিরিক্ত মশলা না থাকলে যেরকম ভালো লাগে। এখন স্পেশাল একটা আইটেম খাইতেছি, সেটা হচ্ছে এই ধরনের ভারী খাবারের পরে এই জিনিসটা সবাই মিস করে। তো লাকিলি আমরা পেয়ে গেছি। গতকালকের কফিটা অনেক ভালো লাগছে, এই জন্য কফি আবার খেতে আসছি। কফি খাওয়া শেষ করলাম, এখন একটু ঘোরাঘুরি করবো বাইকে, দেখি কই যাওয়া যায়। আসছি সেইলরে, কিছু ভালো মন্দ কিছু যদি পাই তাহলে এখান থেকে কেনাকাটা শেষ করবো। নিয়ে নিস, ভালো লাগছে। আমি তো সাদা হয়ে গেছি মনে হয়। ওরে বলতেছি
12 থেকে কেনা হয়েছে, ঢাকায়ও কিনতেই পারতাম, এখানে আসছি কিনেছি। তবে এইটা আবার আমাকে আমার শালা, আমার ব্রাদার এই যে এটা গিফট করছে, তো থ্যাংক ইউ মিশাল। ঈদের শপিং কক্সবাজারে এসে করবো কোনোদিন ভাবতে পারিনি, তারপরও আলহামদুলিল্লাহ। এখন একটু বিচে ঘুরে করি, কিছু করার নাই, একটু এনজয় করি, সাউন্ড পাওয়া যেতেছে। রাতের বেলা ডাব খেতেছি না, আর আসতেছে ডাব আর বড় নাই, কিন্তু বেশি ছোট আর কি, কিরাইতা লাগবে মনে হয়। রাতের বেলা ডাব খাইতেছি, সারাদিনে খুঁজে পাই না, কি করবো? সারাদিন রোদে ছিলাম, সেটা তো ঠিক আছে, আবার খুঁজেও পাইনি। হ্যাঁ, বিচের ঘোরাঘুরি শেষ করলাম, ঘোরাঘুরি না, বসেই ছিলাম। কতক্ষণ ঘুরতে ভালো লাগে এরকম করকরা বালির মধ্যে। এখন একটু যাই দেখি সামনে আর কিছু পাই নাকি, যা আছে লিমিটেড, এটার সাথেই মজা করতে হবে, কিছু করার নেই। তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। মানে নীরবতা সবসময় যে আসলে একাকিত্বের পরিচয় দেয় এমন না, নীরবতা অনেক সময় কিন্তু ভালোও লাগে। তো কক্সবাজারের নীরবতা হইতেছে সবসময় মজার। আমার গত 2 বছরের 4 বারের অভিজ্ঞতাতে 2 বারই আমি একদম এরকম লকডাউন সিচুয়েশন বা লোকজন একদম কম এরকম সিচুয়েশনে আসছি। আমার কাছে খুব ভালোই লাগছে। সামনে দেখি কিছু আছে কি না দেখানোর মতো, তাহলে অবশ্যই দেখাবো। এখন সেহরির জন্য গতকালকের মতো কিছু নিব, সেহরিটা নিয়ে মারমেরে ঢুকবো। এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, মানে এটা হচ্ছে বিচ কুইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এরিয়াটা খুব সুন্দর, আর ঠিক অপোজিটে হইতেছে আরেকটা মেবি বাসা, বাংলো বা বাসা এরকম কিছু। আর রোডটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, মানে এখানে আসলে এই অন্ধকার জায়গার মধ্যে যখন এরকম আলোকোজ্জ্বল জিনিস দেখা যায় তখন কিন্তু খুব ভালো লাগে। এই যে পেছনে দেখেন একদম অন্ধকার, আবার সামনে এটার পর আর কিছু নাই, সেটাও অন্ধকার, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, আমরা চলে আসছি রুমে না সরি, আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। আজকে সেকেন্ড দিন আমাদের মারমেডে। রুমে আসছি 12:30 মতো বাজে। সেহরি রেডি করবো এখন, খুব বড় সড়ো সেহরি না, নুডলসগুলোই আমরা খাই, সাথে হয়তো বা নাগেটস থাকে বা চিকেন থাকে। এটা আমরা বেশি এনজয় করতেছি এখন। পানি গরম করছিলাম, ওয়াটার হিটার যেই এটা আছে এখানে এখনও গরম, অনেক ভাব বেরোতেছে। আমি করছি কি চিকেন নাগেটস চিকেন বলগুলো এটার উপরে রাখছি যাতে একটু গরম হয়। আর এখানে কাপ নুডলস রেডি হইতেছে, 3-4 মিনিট পর ইনশাল্লাহ খাবো। রাত 1:30 বাজে। গতকালকের মতো ঠিক আজকেও আমরা ওই একই সিস্টেমে সেহরি নিয়ে বসছি। আমাদের সেহরিটা খুব ইউনিক সেহরি। আজকে আছে সেই একই চিকেন কোরমা ফ্লেভারের বল নুডলস, আর হইতেছে আজকে নাগেটস পাইনি। সেহরিটা করি, সেহরি করে ইনশাল্লাহ ঘুমিয়ে যেতেছি। আজকের মতো বিদায়, আবার দেখা হইতেছে আগামীকাল। আসসালামু আলাইকুম।